মুসলমান ভাইরা আমার, আল্লাহর কালামের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমানরা আল্লাহর কালামকে যতক্ষণ পর্যন্ত সম্মান না করবে, মুসলমানদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন না। এজন্য আগের মুসলমানরা যারা ছিলেন আল্লাহর কালামকে তো মহাব্বত করতেন, ভালোবাসতেন। নিজে কোরআন মাজিদ পড়া জানতেন না, অজ্ঞ ছিলেন। আল্লাহর কালাম পড়তে জানতেন না, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর কালাম পয়রা আল্লাহর সঙ্গে কথোপকথন করতে পারতেন না। কিন্তু এত প্রেম আর ভালোবাসা আল্লাহর কালামের সঙ্গে ছিল বাবা। বলে যে বরকতের জন্য, রহমতের জন্য একটা কোরআনের কপি লাউহে মাহফুজের কালামটা, এই যে দুনিয়ার কাগজে লেখা কোরআনটা বরকতের জন্য ঘরের ভিতরে উঁচু জায়গায় লটকায় রাখতেন। আর সকাল সন্ধ্যায় বান্দাটা কৃষি কাজে যাইতো, কিন্তু বান্দাটা আল্লাহর কালামকে মুখে লইয়া একটা চুমকি বুকে জড়ায় ধরত আর আল্লাহর কাছে ঝরনারে কন্দন করত, আল্লাহ তোমার কালাম পড়বার পারে নাই, শৈশব কালে পড়তে চাই নাই, যুবক কালেও সম্ভব হয় নাই, বৃদ্ধ কালে পারি নাই। আল্লাহ তোমার কালাম আমার মুখে চুমো দিয়ে বুকে জড়ায় ধরেছি। আল্লাহ এই পুঁজি ছাড়া আমার কোনো পুঁজি নাই, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দিও। এমন কইরা চোখের পানি ফালাইয়া সকালে যখন ঘর থেকে বের হতো, বান্দাটা কোরআনকে চুমো দিয়া ঘর থেকে বের হয়ে যাইতো। আবার এই বান্দা যখন সন্ধ্যায় ঘরে ফিরতো, আবার ওযু বানাইয়া আল্লাহর কালামকে মুখে চুমু দিয়ে বুকে জড়ায় ধরতো। বান্দাটা দৈনন্দিন আল্লাহর কালামের সঙ্গে এমন ঘটনা করে চলছে। হঠাৎ করে বান্দাটার ইন্তিকাল হয়ে গেল। বান্দাটার কবর খনন করবে কে? এই বান্দা যে ইন্তিকাল করলো, এই বান্দাটার কাফনের কাপড় কে পরাবে, গোসল কে দিবে? বলে ওই জায়গাটা এমন অজ্ঞ পরিবারের লোক বসবাস করে, যে অজ্ঞ লোকেরা একজন মুসলমানকে কাফনের কাপড় পরার মতন মানুষ খুঁজে পাওয়া যায় না। বলে যে ওই মানুষকে গোসল করাবে এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে যারা যা করার লোক খুঁজে পায় না। বলে কালামে হাকিমকে মহাব্বত করত, কিন্তু ব্যক্তিটা মারা গেছে, গোসলবিহীন তো জানাজা হয় না, কাফনের কাপড় পরিধান না কইরা কেমনে জানাজা করে? বলে যে তাকে যে কবরে রাখবে সুন্নত তরিকায়, বলে এমন একটা লোক খুঁজে পাওয়া যায় না। বলে সবাই মিলা বান্দারে গোসলটা দিয়া কাফনের কাপড় যেমনি হোক পরিধান কইরা দিয়া, বলে বিশ্ব রোডের পাশে সকলে মিলা দাঁড়িয়ে আছে। কোন একটা শিক্ষিত হুজুর যদি আসে, হুজুরকে ধইরা বান্দাটার জানাজার নামাজ আদায় করিয়ে নিবে। দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ করে বাইসাইকেল নিয়ে একজন ওলামা ইকরামকে দেখা যায়, বাইসাইকেল নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। সকলে মিলা বলে ভাই আমরা বড় বিপদে, ও হুজুর আমরা বড় বিপদে। এই মুহূর্তে আমাদের যদি আপনি সহযোগিতা না করেন, এই মুসলমানকে জানাজা বিহীন কবরে দাফন করতে হবে। আল্লাহর রাস্তায় সাইকেল থেকে নাইমা একটু জানাজাটা সাইরা কবরে দাফন কইরা আপনার কাজে যান। হুজুর ডাক দিয়ে বলে ভাই আমি একজন এই দেশের প্রশাসনের চাকরি করি, পুলিশের চাকরি করি, সময় মতন যদি কাজে জয়েন দিতে না পারি আমার চাকরি থাকবে না। এই ছোট্ট একটা চাকরি দিয়ে আমার পুরা ফ্যামিলি আমি চালাই, এই ছোট্ট একটা ফ্যামিলি আমি চালাই। যদি আমার চাকরি না থাকে আমার পরিবারকে আমি কেমনে চালাবো? আল্লাহর রাস্তায় আমারে ছেড়ে দাও। মুসলমানরা ছেড়ে দেয় না, জানাজা সাইরা আপনারা যাইতে হবে। বারবার যাইবার চাই কিন্তু যাইতে দেয় না। শেষ মুহূর্তে সাইকেল রাইখা
বান্দাটা জানাজার নামাজ শেষ করায় দিলেন। বলে যারা যারা নামাজ শেষ কইরা দিয়ে যাইতে চায়, বলে হুজুর যাইবার দিব না, কেননা আপনি জানাজা করেছেন, আপনার হাতে একটু সুন্নত তরিকায় মুসলমানটারে আপনি একটু কবরে রাখেন। কেননা আমরা সুন্নত তরিকায় কবরে রাখার পদ্ধতি জানি না, আপনার মাধ্যমে একটু লাশটা কবরে রাখেন। অনুরোধে, সবার অনুরোধে আবার উনি নাইমা কবরে ওই ব্যক্তিটার লাশ ধইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ বইলা কবরের লাশটা রাখছে। ওনার পকেটে যা পেপার ছিল, ডকুমেন্ট ছিল চাকরির, সব পেপার গুলো পড়ে গিয়েছে। বলে কবর থেকে ঝাঁপ দিয়ে ওইটা কাফনের কাপড় তো সব কিছুই রেডি, বলে মাটি উপরের দিয়ে ফেলেছে। কবর দেওয়ার পর সকলে যার যার মনে সবার বাসার দিকে রওনা করেছেন। হুজুর এইবার সাইকেলে উইঠা নিজের চাকরির জন্য রওনা করছে। পকেটে হাত দিয়ে দেখে ডকুমেন্টস পেপার যা ছিল একটাও নাই। হঠাৎ করে মাথার ভিতরে চিন্তা এসে গেল, এগুলো আমি কোথায় ফালাই দিলাম। সালকের রাইখা এক পা দু পা পরে কবর পর্যন্ত খুঁজতে খুঁজতে কাপড়গুলো এই কাগজগুলো খুঁজতে খুঁজতে কবর পর্যন্ত রওনা করলেন। কবর পর্যন্ত যাওয়ার পর পাই নাই, মাথায় কেন যেন আঘাত করছে যে আমি যখন লাশটা রাখছিলাম মনে হয় আমার এই লাশটা রাখার সময় পকেট থেকে ডকুমেন্টস পেপার গুলো পড়ে গিয়েছে। এই চিন্তা এখনো 3 ঘন্টা হয় নাই, 3 দিন হয় নাই, 7 দিন হয় নাই, 21 দিন হয় নাই, লাশ এখনো ফাটে নাই, লাশ এখনো পচে নাই। কবর খনন করে জরুরি কাগজগুলো বের করা সম্ভব। বলে যে কবরের মাটিগুলো আস্তে আস্তে সরানো শুরু করে দিলেন। কবরের মাটিগুলো সরাইয়া একটা বাঁশ খাড়াল যখন আলোক করছে, খাড়াল আলোক কইরা দেখে কবরটার ছোট্ট একটা ঘর নাই, কবরটা বিশাল বড় একটা জান্নাতের টুকরা হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। হুজুর টেনশনে পড়ে গেল। সাধারণ একজন ব্যক্তিকে নরমাল পজিশনের কবরে রাখলাম, এখনো 3 ঘন্টা হয় নাই, 2 ঘন্টা হয় নাই, রাখতে দেরি, কিন্তু কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হয় নাই। ইনি তো সাধারণ কোনো মানুষ নয়, ইনার নিকটতম কোন আত্মীয় আছে, এই আত্মীয়ের কাছে যাইবার চাই, চাকরির কথা ভুলে গেছে। বলে নিকটতম আত্মীয় কি আছে, খুঁজিয়ে খুঁজিয়ে খোঁজ নিতে নিতে বলে যে ওনার নিকটতম কেমন কোন আত্মীয় নাই, ওনার একটা কন্যা সন্তান দুনিয়ায় বেঁচে আছে, তার কাছ পর্যন্ত গিয়েছে। যায় বলে মা আমি এসেছি তোমার বাবার একটু সন্ধান নেবার জন্য। তোমার বাবা কি কোনো আলেম? বলে না না আমার বাবা আলেম না। তোমার বাবা কি শিক্ষিত? বলে না আমার বাবা শিক্ষিত না। তোমার বাবা কি হাফেজে কোরআন? বলে না আমার বাবা কিছুই না, একজন উম্মি মানুষ, সাধারণ মানুষ, আওয়াম মানুষ, লেখাপড়া জানতো না। কিন্তু কি আমল করেছে মা, জানবার চাই যে আমলটা করার কারণে তোমার বাবার কবরে রাখতে দেরি, কবরটা জান্নাত করতে দেরি করে না। সন্তান বলে হুজুর আপনি যেহেতু এসেছেন শুনবার চান, আমি আমার বাবার কোনো তেমন নেক আমল আমি দেখি নাই, কিন্তু আমি প্রতিদিন দেখেছি সকালে যখন আমার বাবা ঘর থেকে বের হতো, আমার বাবার ওই কুটরি ঘরের ভিতরে কানিতে উঁচু জায়গায় আমার বাবার একটা ডায়েরি ছিল, বই ছিল। এই বইটা মুখে চুমু দিয়ে বুকে জড়ায় ধরতো আর কন্দন করতো। আবার সন্ধ্যায় যখন বাসায় ফিরতো আমার বাবা পবিত্র হইয়া ওযু বানাইয়া এই কালামটা আবার মুখে চুমু দিত, দিয়ে বুকে জড়ায় ধরে ঝরঝরে কন্দন করতো। এইটা ছাড়া আমার বাবার কোনো নেকামল আমি দেখি নাই, আমার বাবার কোনো নেকামল আমি দেখি নাই। হুজুর বলে কোন ডায়েরি বইটা আমি একটু দেখবার চাই। বলে ডায়েরি বইটা খুইলা দেখে যেটা দুনিয়ার কোন ডায়েরি বুক নয়, দুনিয়ার কোন ডায়েরি বই নয়, এইটা লাউহে মাহফুজের কালাম, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। হুজুরের বুঝতে আর বাকি রই নাই যে কোরআনকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা তাকে কবরে যাইতে দেরি হয়েছে, কবরটা জান্নাত বানাইতে দেরি করে না। হে বেঙ্গলি আর মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম,
এই বেঙ্গুলিয়া মাদ্রাসায় অসংখ্য ছাত্ররা আল্লাহর কালাম রাত ৩টায় ওইটা মুখে চুমু দিয়ে বুকে জড়ায় ধরে অঝরনানে কন্দন করে। কত মুসলমান এখানে আমরা বসা, ৮০ বছর বয়স, ৯০ বছর বয়স, ৯০ বছর বয়স হয়ে গেল, জীবনে কোনোদিন কোরআনের উপর হাত দিয়ে ধরে দেখে নাই কোরআনটা গরম না নরম। এমন মুসলমান এই জায়গায় আছে না নাই? হাত তুলতে বললে অনেকেই শরমে উঠাবে না, কিন্তু বয়স এখন ৪০ অথবা ৫০, ৬০, ৭০, ৮০ হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের উপরে কোনোদিন হাতটা দিয়ে দেখি নাই এই কোরআনটা গরম না নরম, কেমন কি এইটা আজ পর্যন্ত দেখে নাই। আমি আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, বাসায় যাবার পর পবিত্র হইয়া আল্লাহর কালামকে লইয়া মুখে একটা চুমু দিয়ে বুকে জড়ায় ধরবেন। আপনার ৫০ বছরে আপনি যেই শান্তি উপভোগ করতে পারেন নাই, যেই তৃপ্তিটা আপনি পান নাই, আজকে ঘরে যে আল্লাহর কালামকে মুখে চুমু দিয়ে বুকে একটা জড়ায় ধরবেন, ৫০ বছর ৮০ বছরের শান্তি আপনার অনুভব হবে। যদি বিশ্বাস না হয় আজকে মাহফিল শেষ কইরা ঘরে যাইয়া আল্লাহর কালাম লইয়া মুখে চুমু দিয়ে বুকে জড়ায় ধরবেন, বা একটা শান্তি আপনি অনুভব করতে পারবেন যেই শান্তিটা আপনার জীবনে কোনোদিন পান নাই। এই জন্য মাদ্রাসার তলবে আলিমরা আল্লাহর কালাম সর্বক্ষণ তেলাওয়াত করে। এদের চেহারাগুলো কালাও যদি হয়, চেহারার ভিতরে একটা নূর দেখা যায়। সুবহানাল্লাহ। দেখা যায় ছাত্রটা খুব কালো, এরপরও চেহারার ভিতরে একটা নূর ফুটিয়ে ওঠে। বলে যে এইটা নূর আর আলোটা কিসের? বলে আল্লাহর কালাম পড়ার কারণে আল্লাহ তাআলা তার ভিতরে আসমানের একটা নূর আলো আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়ে রেখেছে। এই জন্য বেঙ্গলিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন যেখানে আমরা আছি, জোরে বলেন আল্লাহর কোরআন যেখানে, আল্লাহর কোরআন যেখানে, আল্লাহর কোরআন নাই যেখানে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কালাম অন্য প্রতিষ্ঠানে পাবেন না, বেঙ্গলিয়া মাদ্রাসায় আল্লাহর কালামের শিক্ষা পাবেন। এই শিক্ষা মানুষ পাইল, মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আসমানের আলো আর জ্ঞান যখন মানুষের ভিতরে ঢুকে যায়, বান্দাটা যখন দুনিয়ায় চলাফেরার করার জন্য অন্ধকারের রাত্রে টর্চ লইয়া লইয়া ঘরে, বিষাক্ত সাপের মাথায় যেমন কোন বান্দার হাতে টর্চ থাকলে বিষাক্ত সাপের মাথায় পা দেয় না, কোন বান্দার কাছে যদি আসমানি জ্ঞানের, আসমানের কিতাবের আলো আর জ্ঞান যদি থেকে থাকে, ওই বান্দা কখনো কোনো সময় আল্লাহর নাফরমানি নামক বিষাক্ত সাপের মাথায় পাড়া দিয়ে আল্লাহর জান্নাতে যায় না। এই জন্য আল্লাহর কালাম আপনাকে আমাকে শিক্ষা করা চাই, আল্লাহর কালাম আপনার আমার সন্তানকে শিক্ষা দেওয়া চায়। এই জন্য আল্লাহ তাআলা বারবার ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান আমার নাম। রহমানের পরিচয় দিবার পর আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ তাআলা ইনসান মানুষের কথা আগে না বইলা কোরআনের কথা কেন বললেন? আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিন হযরতরা বলেন, ওই সমস্ত মানুষদেরকে মানুষ আল্লাহ তাআলা বলে যেই সমস্ত মানুষের ভিতরে আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান আর কোরআনের আলো যাদের ভিতরে আছে, তারাই হলো খলাকাল ইনসান। এই জন্য মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান আর আলো না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মানুষ মানুষ হিসাবে স্বীকৃতি পাবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা মনে করি এই আয়াতটা মনে হয় আল্লাহ তাআলা শুধু মিলাদ পড়ার জন্যই মনে হয় দিয়েছেন।
কিন্তু তা নয়, মিলাদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কালাম নাজিল করেন নাই, আয়াত নাজিল করেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এমন কিছু ইবাদত আছে যেই ইবাদত গুলোর ভিতরে আমার সঙ্গে তোমাদের কোনো মিল নাই। তোমরা যেমন নামাজ পড়ো আমি আল্লাহ নামাজ পড়ি না, তোমরা হজ করো আমি আল্লাহ হজ করি না, তোমরা যাকাত প্রদান করো আমি আল্লাহ যাকাত প্রদান করি। আল্লাহ যাকাত দেয়, বলে তোমরা দান করো। এই যে বেঙ্গলিয়া মাহফিলে এসেছেন, আপনারা দান করছেন, আল্লাহকে দান করে। বলে তোমাদের সঙ্গে ইবাদতের সঙ্গে আমার কোনো মিল নাই, মিল নাই, মিল নাই। বলে একটা জায়গায় মিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলে যে আমি নিজে আল্লাহ রাসূলের প্রতি, আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করি, ফেরেশতাদেরকে পড়ার জন্য আহ্বান করি। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। বলে আমি নিজে দরুদ আমার নবীর প্রতি পড়ি, আমি ফেরেশতাদেরকেও পড়ার জন্য আহ্বান করি। এই দরুদটা নবীর প্রতি মহব্বত লইয়া, ভালোবাসা লইয়া যদি কেউ একবার নবীর প্রতি দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, সরকারি দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আমাকে মহব্বত কইরা কইরা দরুদ পাঠ করে, আমি তার সঙ্গে কবরে, হাসরে, মিজানে, সর্ব অবস্থায় আমি আমার ওই উম্মতের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে। বলে যে আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কানওয়ালা ফেরেশতা। এই কানওয়ালা ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলে এমন ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কানওয়ালা ফেরেশতা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ নবীর প্রতি দরুদের আওয়াজ দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন আওয়াজ যদি কেউ দিয়ে ফেলে, বলে সঙ্গে সঙ্গে কানওয়ালা ফেরেশতার কানে আওয়াজ চলে যায়। এই ফেরেশতাটা আল্লাহর রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাংলাদেশের অমুক প্রান্ত থেকে, অমুক থানা থেকে, অমুক জেলা, অমুক ইউনিয়ন থেকে আপনার নামে দরুদ ও সালাম পেশ করেছে সরকারি দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে দরুদ নিয়ে আমি হাজির হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা সেখান থেকেই দেখে। এই জন্য আল্লাহর রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা, এই বেশি বেশি আল্লাহর নাম, নবীর নাম নেওয়া থেকে বাধা দেয় কে? জোরে বলেন কে? শয়তান বাধা দেয়, যাতে করে আমি আপনি দরুদ না পড়ি, যাতে করে আল্লাহর নাম বেশি বেশি জবানে না নেই। জিকির করলে অনেক মানুষকে খারাপ মনে করে, পাগল, সারাদিন আল্লাহ আল্লাহ বইলা চিল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বইলা চিল্লায়, এটা পাগল। পাগল বলুন যে না না, যার যত প্রেম আর ভালোবাসা যার সঙ্গে হয়ে যায়, তার নামটা কিন্তু মুখে তার প্রায় বেশি লয়। বলে নবীর প্রেম যদি আপনার আমার প্রতি বেশি রয়, জবানে কিন্তু আপনার আমার রাসূলের নামটাই বেশি আসবে। এই জন্য কেউ যদি ইচ্ছা করে, ইচ্ছা করলে উপায় হয় কিনা? আছে না অনেক সময় আমরা বলে থাকি না, ইচ্ছা করলে উপায় হয়। কেউ যদি নবীর মহব্বত লইয়া বৈশা বৈশা বয়ান শোনে, আর যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে হত দরিদ্র বানাইয়া, আমারে দরিদ্র বানাইয়া আমাকে তুমি পাঠাইছো, আল্লাহর নবীর প্রেম আমার প্রতি আছে, আল্লাহ নবীর রওজা পর্যন্ত যাইবার চাই, তোমার কালো গেলা পরা ঘর পর্যন্ত আমি যাইবার চাই, আল্লাহ তোমার কালো গেলা পরা ঘরটা ধইরা লাব্বাইক বইলা আমি ডাক দিবার চাই। আল্লাহ এই বইলা বইলা যদি বারবার কোন বান্দা ডাকে, বলে হত দরিদ্র হলে হবে কি, আল্লাহ তাআলা তাকে নবীর রওজা পর্যন্ত যাবার সুযোগ করে দেয়। এই জন্য মুফাসসিরিন হযরতরা স্বর্ণের অক্ষরে, মুফাসসিরিন হযরতরা কিতাবের ভিতরে লিখেছেন পিপলিকার ইতিহাস। বলে যে পিপলিকা নবীর মহব্বত এমন দিলের ভিতরে জায়গা করে নিয়েছে, এই নবীর প্রতি পিপলিকা পর্যন্ত দরুদ পাঠ করে
করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি সবচাইতে ছোট্ট একটা মাখলুক, আল্লাহ তোমার কাছে দোয়া করি, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমি নবীর রওজা পর্যন্ত যাইবার চাই। আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি একটু প্রাণ ভইরা কলিজা ভইরা একটু নবীরে সালাম দিবার চাই। বারবার বারবার আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ছোট্ট মাখলুক, পিপি দেখা তোর দোয়া আমি কবুল করলাম, যা তোকে আমি আমার নবীর রওজা পর্যন্ত নিয়ে আসবো, কিন্তু তোরে আমি কি প্লেন পাঠিয়ে দিব? বলে না না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার সৃষ্টি জীব একটা পাখিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন পিপলিকার কাছ পর্যন্ত। বলে পাখি দাঁড়ায় গেলেন, পিপলিকা তার গায়ে উঠে গেলেন, পাখি একটা উড়াল দিয়ে সোনার মদিনায় চলে গেলেন। বলে পিপলিকা সিথায় নামিয়ে নবীর রওজায় প্রাণটা ভইরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। বলে কেউ যদি ইচ্ছা করে আল্লাহ তাআলা তাকে কিন্তু নিয়ে যায়। ওই যে বৃদ্ধ মহিলা দিন করে দিন খায়, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুইরা ঘুইরা এক মুঠ করে চাল নিয়ে নিয়ে নিজের ঘরের সংসার চালায়, কিন্তু এত দরিদ্র হবার পরও মনে বড় আশা। বলে আল্লাহ তোমার ঘর পর্যন্ত আমি যাইবার চাই, তোমার নবীর রওজা পর্যন্ত আমি যাইবার চাই। আল্লাহ আমি তোমার নবীর রওজার পাশে দাঁড়াবো, আমি প্রাণটা ভইরা সালাম দেব। এ মা এ বোন, আমার কথাগুলো শুনছো, নিজের জীবনে এমন একটা ইতিহাস করায় নাও যে ইতিহাসটা নবীর রওজা পর্যন্ত যাইতে আপনাকে দেয়। বলে বৃদ্ধ মহিলা সারা দিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা কইরা এই বৃদ্ধ মহিলা সন্ধ্যার সময় আইসা গ্রামের পোলাপানে ফুটবল খেলে, ফুটবল খেলার মাঠের এক কন্যারে বৈশা বৃদ্ধ মহিলা চোখের পানি ফালাইয়া কান্না করে। সব যুবকরা, এলাকার যুবকরা বলে, বৃদ্ধ মা আপনি সারাদিন পরিশ্রম করে আইসা কিনা ঘরে বিশ্রাম নেবেন না নিয়া আপনি কেন এই খেলার মাঠে আপনি বৈশা কান্না করেন, জানবার চাই। বৃদ্ধ মহিলা বলে, হে যুবক, আমি কেন কান্না করি এইটা তোমাদের শুনে লাভ কি? বলে যে লাভ না হইল আপনার থেকে জানবার চাই। এইটা তো একদিনের ঘটনা নয়, বহুদিন ধরে দেখি তুমি শুধু কান্নাই করো। কেনই বা কান্না করো এইটা তো আমরা জানি না, শুনবার চাই। বৃদ্ধ মহিলা এবার যুবকদেরকে বলে, আমি কেন কান্না করি শুনবার চাও? বলে হ্যাঁ। বলে যে আমি নবীর পাগল, আমি নবীর রওজায় যাইবার চাই, আমি আল্লাহর ঘর কালো গিলাপলা ঘরটা ধইরা লাব্বাইক হাজিরা দিবার চাই। এলাকার লোকজন যুবকরা বলে, আপনি কি পাগল হয়েছেন? সারাদিন ভিক্ষা করিয়ে চাল জোগাড় করিয়ে সংসার চালান, আপনি যাইবেন আবার কিভাবে? বলে আমি এমন তেমন বুঝি না, আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ কেমনে পাঠাবে সেইটা আমি জানি না, কিন্তু আমি যাইবার চাই। আল্লাহ কেমনে পাঠাবে আমি জানি না, যাইবার চাই। এই ইমানি পাওয়ারটা যুবকরা বলে, বৃদ্ধ মহিলাটা এতদিন ধরে কান্না করে, তার একটা যাবার ব্যবস্থা আমরা সবাই মিলে টাকা উঠাইয়া বৃদ্ধ মহিলাকে হজে পাঠায় দেই। সবাই মিলে টাকা উঠাইয়া বৃদ্ধ মহিলাকে দিয়ে একটা লঞ্চের টিকিট করে দিলেন। বলে যে এই টিকিটের মাধ্যমে, লঞ্চের মাধ্যমে তুমি নবীর রওজা পর্যন্ত যাইবা। বলে যে সব কিছু রেডি করে দিয়েছেন, লঞ্চ চলে এসেছে, কিন্তু শয়তান কিন্তু বসে নাই। বলে বৃদ্ধ মহিলা কাঁদে, তে যদি যায় নবীর সঙ্গে তার সম্পর্ক বেড়ে যাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার বেড়ে যাবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক যাতে বাড়তে না পারে, এইটার কাজ কি আছে সেইটা আমারে করতে হবে। লঞ্চ এসে ঠেকে পড়েছেন, লঞ্চের সময় 5 মিনিটের ভিতরে উঠতে হবে, লঞ্চ ছেড়ে দিবে। বৃদ্ধ মহিলা উঠবে, হঠাৎ করে শয়তান এসে কুমন্ত্রণা দেয়, এই মা লঞ্চে তো উঠবা, কিন্তু তোমার খেতা ছাড়া গেছে ঘরের ভিতরে, যাও খেতা কম্বলটা নিয়ে আসো। নিতে গেছে, লঞ্চের টাইম শেষ, লঞ্চ ছেড়ে দিয়েছে। বৃদ্ধ মহিলা আইসা দেখে এবার লঞ্চ নাই। যুবকরা সবাই আইসা বৃদ্ধ মহিলার উপর সবাই রাগান্বিত হয়েছে, যাইবার চান, টাকা পয়সার ব্যবস্থা করে দিলাম, টাকা পয়সা দিয়ে লঞ্চের টিকিট কইরা দিলাম, আপনি আবার একটা খেতার মহাব্বত ছাড়তে পারলেন না, লঞ্চটা চলে গেল, টাকাগুলো আমাদের অযথা চলে গেল, এই টাকাগুলো এখন ব্যবস্থা কে করে দিবে? এই বৃদ্ধ মহিলাকে বলছে,
বৃদ্ধ মহিলাটা আরো জোরে জোরে হাউমাউ করে কান্না করছে। মা মারা গেলে যেমন মানুষ জোরে 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 চিৎকার পায়রা পায়রা কাঁদে, এমন করে চিৎকার পায়রা পায়রা কাঁদে। মা বাবা মারা গেলে যেমন জোরে জোরে কাঁদে, মহিলাটাও জোরে 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 কান্দন করছে। আয় আল্লাহ, তোমার ঘরে যাইবার চাইলাম, সব কিছু ব্যবস্থা হয়ে গেল, কিন্তু কেন জানে তুমি আমারে তোমার ঘর পর্যন্ত নিলা না, তোমার নবীর ঘর পর্যন্ত নিলে না। আমার কি ভালোবাসার কমতি ছিল আল্লাহ? জোরে 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 করে কান্দন করছে। কান্দন করতে করতে যুবকরা সেখান থেকে রাগ কইরা সবাই যার যার বাসায় চলে গেছে। শয়তান দেখছে যে মহিলাটা আল্লাহর ঘর পর্যন্ত যাইয়া, নবীর রওজা পর্যন্ত যাইয়া আল্লাহর যতটুকু নৈকট্য অর্জন করতে না পারত, ওই মহিলাটা ওই জায়গায় বৈশা বৈশা কান্দন করার কারণে, চোখের ফোঁটায় ফোঁটায় পানি পড়ার কারণে এক একটা কবুল হজের সওয়াব এই বৃদ্ধ মহিলার আমল নামায় লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ। শয়তানের মাথা খারাপ। হায় 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 হায়, আমি চাইলাম আল্লাহর সঙ্গে সম্পর্ক যেন গভীর না হয়, নবীর সঙ্গে যেন মহাব্বত তার বেশি না হয়, কিন্তু না যাইয়া তো আরো বেশি সম্পর্ক কারো হয়, এইটা তো করতে দেওয়া যাবে না। শয়তান সুন্দর করিয়া নিজে মাথায় পাগড়ি পইরা জুব্বা পরিধান কইরা শয়তান সুন্দর সুরত লইয়া বৃদ্ধ মহিলার কাছে এসে ডাক দিয়ে বলে, মা কাঁদো কেন? কি হয়েছে তোমার? কাঁদো কেন? আমি এসেছি মা তোমার উপকার করার জন্য। আমি মানুষের ক্ষতি করি না, অপকারের জন্য আসি না, শুধু উপকার করতেই আসি। উপকার করতে এসছে। বলে যে শয়তান সুন্দর করিয়া সুরত ধইরা আইসা বৃদ্ধ মাকে বলে, মা কাঁদো কেন বলো? বলে যাইবার চাই সোনার মদিনায়, নবীর রওজায় যাইবার চাই, আল্লাহর ঘরে, কিন্তু যাইতে পারে নাই, তাই কান্দন করছি। কই কাঁদার কোনো কারণ নাই, আপনার আমার সঙ্গে দুইটা বিষয়ে চুক্তি হবে। এই চুক্তিনামা যদি তুমি পূরণ করতে পারো, তোমার খানায় কাবার যাওয়া হয়ে যাবে, নবীর রওজার পাশে দাঁড়াইয়া তুমি সালাম দিতে পারবা। বলে কি চুক্তি? বলে এক নাম্বার চুক্তি, আমার নাম পরিচয় তুমি জানতে চাইবা না, তাহলে আমি তোমারে নিব না। এক নাম্বার চুক্তি, তুমি আমার নাম জিজ্ঞাসা করতে পারবে না। দুই নাম্বার চুক্তি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে বলবো চক্ষু বন্ধ করো, যতক্ষণ পর্যন্ত না বলবো চক্ষু খোলো, এতক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলতে পারবে না। এই দুইটা ওয়াদা যদি তুমি পূরণ করো, তাহলে তোমাকে আমি নবীর রওজা পর্যন্ত নিব। বৃদ্ধ মহিলার প্রেম তো আল্লাহর কাছে বেশি, নবীর কাছে বেশি। বলে চুক্তি সই করলাম, চলো তুমি আমাকে নিয়ে চলো। বৃদ্ধ মহিলাকে শয়তান ডাক দিয়ে বলে, মা আমি তো মানুষের উপকার করি, অপকার করি না। মা তোমার চক্ষুটা বন্ধ করো, আমার কাঁধে ওঠো। চক্ষু বন্ধ করছে, কাঁধে উঠছে, উড়াল দিয়ে নবীর রওজা পর্যন্ত নিছে, নামছে। বলে মা চক্ষু খুলে ফেলো। চক্ষু খুলছে। এইবার বৃদ্ধ মহিলা জামা টেনে ধরছে, ধইরা বলে তোমার পরিচয় কি? আমার এত কঠিন মুসিবতের সময়, আমার এত দুর্যোগের সময় তুমি আমার পাশে দাঁড়াইলা, নবীর রওজা পর্যন্ত নিয়ে আসলা, আল্লাহর ঘরের কাছাকাছি পর্যন্ত নিয়ে আসলা, তোমার পরিচয় না নিয়ে আমি তোমারে ছাড়বো না। শয়তান বলে আগেই না বলেছিলাম আমার পরিচয় তুমি জানতে চাইবা না? আগেই না বলেছিলাম আমার পরিচয় আমি তোমারে দিব না? বৈধ মহিলা বলে, না তুমি আমার এত বড় একটা উপকার করলা, তোমার পরিচয় না নেওয়া পর্যন্ত আমি তোমারে ছাড়বো না। বৃদ্ধ মহিলা এমন ভাবে ধরেছে, শয়তান এবার পরিচয় দেয়, মা পরিচয় না দিয়ে আর পারলাম না, আমার পরিচয় নাও। বলে আমি হইলাম আজাজিল শয়তান। বলে আজাজিল শয়তান মানে? বলে হ্যাঁ আমি আজাজিল শয়তান। শয়তানের কাজ তো দূরে দূরে ইবাদত থেকে সরানো, তুমি আমাকে কেন নিয়ে আসলা বলো? বলে আমি এই জন্য তোমার নিয়ে আসছি মা, তুমি যেইভাবে লঞ্চে ওঠার জন্য রেডি ছিলা, আমি তোমাকে উঠতে দেই নাই, আবার আমি তোমাকে নিয়ে আসলাম কেন জানো? বলে তুমি লঞ্চে উঠতে না পাইরা তুমি যেভাবে কান্দন শুরু করেছো, চোখের পানি ফালানো শুরু করেছো, এক একটা চোখের ফোঁটার পানির কারণে আল্লাহ তাআলা এক একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিচ্ছে। পাহাড় পরিমাণ তোমার নেকি দিয়ে পরিপূর্ণ ভরপুর হয়ে যাচ্ছে। আরো যদি কিছুক্ষণ তুমি এভাবে কন্দন করতে থাকো, আমি শয়তানের আমার কাছে কি জবাব হবে? এই জন্য আমি দ্রুত দ্রুত তোমারে
আমার কাঁধে কইরা নবীর রোজা পর্যন্ত নিয়ে এসেছি। মহিলা বলে, শয়তান কোথাকার, তুই যদি না আনতি তাহলে না আমার ভালো ছিল, আমি ওই জায়গায় কন্তন করতাম, আল্লাহর সঙ্গে আমার মহব্বতটা বেড়ে যেত, নবীর সঙ্গে সম্পর্কটা আমার গভীর হতো। শয়তান কেন তুই আমার নিয়ে আসলি? শয়তান ডাক দিয়ে বলে, বৃদ্ধ মহিলা মা, আমার কাজ মানুষের উপকার নয়, আমার কাজ মানুষের অপকার করা। এই জন্য আজকের এই মাহফিল ব্যবস্থাপনা হওয়ার জন্য অনেকেই অনেকভাবে শয়তানের কুমন্ত্রণা দিয়েই কিন্তু চলে। কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষের অভাব নাই। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রেম আর ভালোবাসা আপনার আমার দিলের ভিতরে ঢুকানো চাই। ঢুকবে কখন? যখন আমি যেই জায়গায় নবীর প্রেম শিখানো হয়, আল্লাহর প্রেম শিখানো হয়, ওই জায়গায় যখন যাতায়াত করব, তখন আপনার আমার নবীর প্রতি প্রেম আর ভালোবাসা শিক্ষা করা সম্ভব হবে। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত জায়গায় যাব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আর আমার ওই নবী আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা গড়ানো সম্ভব হবে না। এই জন্য বেঙ্গলিয়ার মুসলমান, এই মাদ্রাসায় নবীর প্রেম শেখানো হয়, এই মাদ্রাসায় আল্লাহর প্রেম শেখানো হয়, এই মাদ্রাসায় কেমনি আল্লাহর সঙ্গে সম্পর্ক কইরা বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে, এই সম্পর্ক এই মাদ্রাসায় শেখানো হয়। এই মাদ্রাসায় বাচ্চাদেরকে শেখানো হয় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করো, দেশের সম্পদ লুটপাট করা যাবে না, দেশের সম্পদ লুটপাট করা যাবে না। এমন একটা আদর্শবান সন্তান এই জায়গা থেকে, এই ফেটকারি থেকে এমন একটা আদর্শবান সন্তান বানাইয়া বাহিরে আমরা ছেড়ে দেই, যেই সন্তানটার কারণে, যেই নাগরিকের কারণে দেশের একটি টাকার সম্পদ নষ্ট তো হয় না, দেশের সম্মান মান সম্মান উঁচু হয়, নিচু হয় না। এই জন্য দেখবেন বাংলাদেশের ভিতরে প্রতি বছরে বছরে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন পয়রা বিশ্ব জয়ী হইয়া বাংলাদেশের সম্মানকে উঁচু কইরা এই মাদ্রাসার ছাত্রগুলো চলছে। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছর কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা 102টি 3টি 5টি দেশকে পরাজিত কইরা বাংলার সন্তানরা বাংলাদেশের সম্মানকে উঁচু স্থানে নিয়ে যায়। এই জন্য এই মাদ্রাসাগুলোর সঙ্গে আপনার আমার সম্পর্কগুলো গভীর করা চাই। উলামায়ে হযরতদের সঙ্গে বৈশা সম্পর্কগুলো গভীর করা চাই, বেশি বেশি করে সম্পর্ক গভীর করা চাই। কেননা মাদ্রাসাগুলোর ভিতরে আল্লাহ তাআলার কালাম শিক্ষা দেওয়া হয়। আর এই শিক্ষা যারা করে এবং শিক্ষা যারা করায়, এরা দুজন আল্লাহর কাছে দামি। যে পড়ে এবং পড়ায়, মুফাসসিরিন হযরতরা এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, যারা পড়ায় উস্তাদ, যারা পড়ে ছাত্র, এই দুইজনই যদি শুধু আল্লাহর কাছে দামি হয়, তাহলে মাদ্রাসার কমিটি সে কি, যে মাদ্রাসায় জায়গা দান করলো সেই কি, যারা আমরা মাহফিলে আইসা 50, 100, 200, 50, 500 টাকা দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করলাম, আমরা কি একটা ফ্যান দিয়ে সহযোগিতা করেছি? আমরা কি বলে একটা কার্পেট দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করেছি? আমরা কি? মুফাসসিরিন হযরতরা এই হাদিসের ব্যাখ্যায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা বলে, এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন হযরতরা বলেন যে শুধু পড়ে আর পড়ায়, এই দুই শ্রেণীর ভিতরে আরো অসংখ্য মানুষ ঢুকে আছে। বলে কেমনে? বলে যে পড়ায় সে তো পড়ায়, এই পড়ানোর পরিবেশ যে তৈয়ার করে দেয় সেও পড়ানোর সব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। বলে পরিবেশ কেমনে তৈয়ার করে? জায়গা দিয়ে পড়ানোর পরিবেশ তৈয়ার করেছে। একজন জায়গা দিয়েছে, জায়গা না দিলে ছাত্র পড়তে পারতো না, উস্তাদও পড়াইতে পারতো, বলে পারতো না। বলে যে এই ঘরের দরকার ছিল, এই ঘরের জন্য একটা ইট দিয়েছে, ইট না হলে পড়ার ব্যবস্থা ছিল না, পড়ানোরও ব্যবস্থা ছিল না। বলে সিমেন্টের দরকার ছিল। বলে প্রত্যেকটা কাজে কাজে যারা জড়িত, বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
পড়া এবং পড়ানো দুটোটার সওয়াব যেই সমস্ত বান্দারা এমন প্রতিষ্ঠানের সঙ্গে লেগে থাকে দুটোটার সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দেয় সুবহানাল্লাহ। আর যারা কোরআনের কাজে যারা সহযোগিতা করে কোরআনের সঙ্গে যারা লেগে থাকে আল্লাহ তাদের সম্মানগুলো বাড়াইতেই থাকে সুবহানাল্লাহ। বলে দুনিয়াতেও বাড়ায় আখিরাতেও আল্লাহ বাড়ায়। ছোট্ট একটা ঘটনা বলছি। মাদ্রাসা একটা ছিল, যেমন এই মাদ্রাসার সভাপতি অক্লান্ত পরিশ্রম করেন মুহতামিম সাহেব যিনি আছেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসা চালায়। যখন বাচ্চাদের খাবার থাকে না পাগল হয়ে যায় যে সন্ধ্যার খাবার নাই, চাল নাই, কেমনে খাওয়াবো, কাঁচা বাজার নাই, কি দিয়ে আনবো, পকেটেও টাকা নাই, মাথা নষ্ট হয়ে যায়। এই মাদ্রাসাগুলো যারা চালায় তারা বুঝবে। বলে একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তিটা এমন মাদ্রাসা চালায় কিন্তু নিজে রান্না করে বাবুর্চি রাখতে পারে নাই, পকেটে টাকা নাই, নিজে রান্না কইরা বাচ্চাদেরকে খানা খাওয়ায়। বাচ্চারা এই মহাব্বতে পইরা ভালোবাসায় পইরা সব মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা হুজুরকে উট হুজুর বইলা ডাকে। উট যেমন বহন করে মাল সামানা, বলে যে আমাদের হুজুরও মাল সামানা, আমাদের ভাত তরকারি ডাক ডেকছি যা আছে সব মাথায় কইরা বহন করে। এই জন্য সব ছাত্ররা উট হুজুর বইলা ডাকে। এভাবে ডাকতে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর চলে গেছে। হঠাৎ করে উঠ হুজুর করে এমন ভাবে একটা আওয়াজ দিয়েছেন, হুজুরের মনে বড় কষ্ট। আহারে এই ছাত্রদেরকে আমি সকাল সন্ধ্যা দুপুর রাত এত কষ্ট কইরা রান্না কইরা আমি মাথায় কইরা মাদ্রাসায় নিয়ে যেয়ে খাওয়ায়, আবার এই বাচ্চারা আমাকে আবার উঠ হুজুর বইলা ডাকে। হ্যাঁ, এদেরকে আমি আর রান্না কইরা খাওয়াবো না, এদের আশপাশ আমি আর যাব না। রাত কইরা মাদ্রাসায় সকালে আসি নাই, রান্নাও করে নাই, বাচ্চাদেরকেও সকালের খাবার দেয় নাই, দুপুরেও রাগ কইরা আসি নাই, বাচ্চাদেরকে রান্না করে দেয় নাই, খানা খাই নাই। ছাত্ররা অনাহারে আর চিন্তা করে কি ব্যাপার, আমাদের উঠ হুজুর আসলো না কেন, কোনো অসুস্থতায় পড়েছে না কোনো বিপদে পড়েছে। এরা তো আর রাগ কইরা ডাকে না, মহাব্বত কইরা ডাকে। বলে যে রাতের বেলাও রান্না করে নাই, ছাত্ররা রাতের বেলাও অনাহারে যে উঠ হুজুর আসবে, যখনই হোক আসবে, আমাদের খানা নিয়েই আসবে, এইটাই ইয়াকিন ছাত্রদের প্রতি। মুহতামিম সাহেব বাহিরে খানা নিয়ে আসবেই, রাত যদিও 12টা হয়। ছাত্রদের বিশ্বাস, বলে যে এই ছাত্রদের বিশ্বাস উঠ হুজুর রাত 2টায় যদি আসে খানা নিয়ে আমাদের মাদ্রাসায় ঢুকবে। কিন্তু উঠ হুজুর রাগ কইরা গুসা কইরা হুজুর রাতের বেলায় ঘুমে পড়েছেন। ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখেন ও হুজুর দেখছেন যে কিয়ামত কায়েম হয়ে যাইতেছে। সকলে ব্যস্ত, সকলে পরেশানে পড়েছেন। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলছেন, আমার কি হবে, আমার কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, এই টেনশনে চলছেন। কিন্তু উঠ হুজুর দেখেন, হঠাৎ করে দেখেন কিয়ামতের ময়দানে একটা আওয়াজ পাওয়া যায়, গায়েবী একটা আওয়াজ পাওয়া যায়। কে কোথায় আছো কিয়ামতের ময়দানে, তালাশ কইরা দেখো উঠ হুজুর কোথায়। এই উঠ হুজুরের যদি জামা কাপড়, উঠ হুজুরের ছোঁয়া যদি যে পাবে, সে আল্লাহর ফুল সিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে ঢুইকা পড়বে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বলে উঠ হুজুরকে যে পাবে, তার সোহবত যে পাবে, তার ছোঁয়া যে পাবে, সে ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাত পেয়ে যাবে কিয়ামতের ময়দানে। মানে ঘুমের ভিতরে এমন আওয়াজ দেখছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙে টেনশনে পড়ছে, হায় হায় আমি কি স্বপ্নে দেখলাম, আমার নাম লইয়া লইয়া এমন করে কিয়ামতের ময়দানে এলান হচ্ছে। উঠ হুজুরের সোহবত পাইলে, তার ছোঁয়া পাইলে সে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। আর আমি উঠ হুজুর বলার কারণে রাগ কইরা সকালের খাবার রান্না করি নাই, দুপুরের খাবার রান্না করে নাই, রাতের খাবার রান্না করে নাই। আমি কি করেছি, তাড়াতাড়ি কইরা সব কাপড় চোপড় ফালাইয়া রান্না কইরা খাবার মাথায় কইরা গভীর রাতে বাচ্চাদেরকে ডাক দেয়, বাবা
তোমরা কি ঘুমে পড়েছো? আমি ভুল করেছি, অন্যায় করেছি, তোমাদের খাবার সকালে দেই নাই, দুপুরে দেই নাই, রাতে দেই নাই, ঘুম থেকে উঠে যাও, খাবার তোমাদের জন্য নিয়ে এসেছি। বাচ্চারা আনন্দে ঘুম থেকে উইটা ডাক দিয়ে বলে, উঠ হুজুর এসেছে, খাবার নিয়ে এসেছে, প্লেট কোথায় নাও, পানি কোথায় নাও। উঠ হুজুর ডাক দিয়ে বলে, বাচ্চারা আমি রাগ করেছিলাম, উঠ হুজুর বলিয়া তোমরা আমারে ডাকো, এত কষ্ট করে তোমাদেরকে খাবার দেই, তোমরা আবার আমাকে আবার উঠ হুজুর বইলা বইলা ডাকো। এই রাগ কইরা সকালের খাবার রান্না করি নাই, দুপুরের খাবার রান্না করি নাই, তোমাদের কাছে আনি নাই, রাতের খাবার রান্না করি নাই, তোমাদের কাছে আমি আনি নাই। কিন্তু ঘুমের ঘরে আমি দেখলাম কিয়ামত কায়েম হয়ে যাইতেছে, কিয়ামতের ময়দানে একটা আওয়াজ, উঠ হুজুরকে যে যেথায় পাইবা তার সোয়া নিলে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাইবা। এমন একটা আওয়াজ দেখার পর আমার ঘুম ভেঙে গেল, আমার ভুল ভেঙে গেছে। তোমরা যত খুশি আমারে উঠ হুজুর বইলা ডাকো, আমি কোনোদিন আর মন খারাপ করব না। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনি উঠ হুজুরের মতন একজন ব্যক্তি যদি হইতে পারি, এই বেঙ্গলিয়া মাদ্রাসার জন্য যদি একজন উঠ হুজুর যদি হইতে পারি, আপনার আমার নাম ওই মালিক যেমন ওই বান্দার নামটা কিয়ামতের ময়দানে ঘুমের ভিতরে স্বপ্নে যুগে বান্দাকে দেখায় দিয়েছেন, আমি আপনিও যদি ওই নিয়াতে, ওইভাবেই যদি নিয়াতে আর মহাব্বতে এই মাদ্রাসার একজন উঠ হুজুর হইতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার সওয়াব কিন্তু আল্লাহ মাফ করে দিতে পারে কিনা?